এই সাফল্য পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং এই সাফল্যের পিছনে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তৎসহ সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এদের অনেকটাই অবদান রয়েছে এবং আমাদের এই পরীক্ষার কথা জানার পর প্রায় 2 মাস আগে থেকে আমাদের স্কুলে গরমের ছুটিতেও ক্লাস করানো হয়েছে। তার জন্য সাফল্যটা হয়তো এত ভালো একটা জায়গায় আসতে পেরেছে। তো তৎসহ আমার বাড়ির পরিবারেরও সবাই অনেক সাহায্য করেছে আমাকে প্রস্তুতি নিতে। বিশেষত এটা ক্লাস 7-8 বই থেকে অনেকটা কোয়েশ্চেন ছিল, যার জন্য অনেকটা টাইম দিতে হয়েছে, পুরনো পড়াগুলোকে ভালোভাবে পড়তে হয়েছে। তো আমি ময়নার 25 জনের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক করেছি। খুবই ভালো লাগছে। নাম? আমার নাম ঈশিতা দাস। কোন স্কুলে পড়ো? ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির। আমার তো খুবই ভালো লাগছে। এর সাফল্যের পিছনে আমার প্রধান শিক্ষক সহ আমার শিক্ষাকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকার অবদান খুবই ভালো। তার সঙ্গে সঙ্গে আমার বাড়ির পিতামাতা মানে বাবা মা, সঙ্গে আমার দাদু যে স্বর্গীয় নারায়ণ চন্দ্র সামন্ত, তার আশীর্বাদেই আমার এই সাফল্য। তোমার নাম কি? আমার নাম বিতনু সামন্ত, কোন স্কুলে পড়ো? ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির। কত র্যাঙ্ক করেছো? আমি ময়নার মধ্যে? 25 জনের মধ্যে 4র্থ র্যাঙ্ক করেছি। আমার বক্তব্যের শুরুতে সবাইকে শ্রদ্ধা, অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানাই। ময়নাবাসীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমাদের স্কুলটা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, নাম হচ্ছে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির। বিগত কয়েক বছর আমাদের স্কুলের রেজাল্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য পেয়েছে। মোটামুটি ময়নার মধ্যে 4র্থ বা 5ম এইরকম র্যাঙ্ক করে এসছে। কখনো আবার উচ্চ মাধ্যমিকে সেকেন্ড পজিশানও বিগত 2 বছর পেয়েছে। তাই আমাদের এবছর এই যে বিদ্যাসাগর অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড 2024 পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত সায়েন্সের উপর যে পরীক্ষাটা হয়ে গেল কিছুদিন আগে, তাতে আমি যতটুকু তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী ময়নার মধ্যে 145 জন, বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে 145 জন নবম শ্রেণীর ছাত্রছাত্রী পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে 134 জন পরীক্ষাতে অবতীর্ণ হয়েছে এবং আমাদের বিদ্যালয় থেকে 5 জন ছাত্রছাত্রী অ্যাপিয়ার হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এই পরীক্ষাতে। খুব ভালো লাগছে শুনে যে আমাদের স্কুলের 5 জনের মধ্যে 3 জন, 2 জন ছাত্র এবং 1 জন ছাত্রী, তারা যে 25 জনের নামটা বেরিয়েছে, কোয়ালিফাই করেছে সেকেন্ড লেয়ারের জন্য, তার মধ্যে ঈশিতা দাস 3য় স্থান অধিকার করেছে, বিতনু সামন্ত 4র্থ স্থান অধিকার করেছে এবং 9ম স্থান অধিকার করেছে সৌমতি ভাজরা। আমাদের আজ যে 2 জন ছাত্রছাত্রী তারা এই পরীক্ষায় বসেছিল, তাদের কিন্তু যথেষ্ট যোগ্যতা ছিল, দক্ষতা ছিল। আমাদের ক্লাসের একজন সেকেন্ড গার্ল, নামে সেকেন্ড, কিন্তু সেও কিন্তু তার ফার্স্ট রোল নাম্বার ছিল। আনফর্চুনেটলি যে কোনো কারণে হয়তো সে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু এতে কিন্তু তার যোগ্যতাকে খাটো করা যাবে না। আর আমরা এর পিছনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের যথেষ্ট ভূমিকা আছে, অনবদ্য ভূমিকা রয়েছে। কেননা এই পরীক্ষায় বসার আগে মাস্টারমশাইরা যখন গরমের ছুটি পড়েছিল, তখন কিন্তু আমার অনুরোধ ক্রমে ওনারা এই ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট দক্ষতার সঙ্গে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেন। তাই দেখলাম যে এতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে এবং একজন ছাত্রী সীতা দাস 3য় স্থান অধিকার করেছে আর 4র্থ স্থান অধিকার করেছে বিতনু সামন্ত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরবর্তী পর্যায়ে যে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার পরীক্ষাগুলো আছে, খুব শীঘ্রই আছে, আগস্ট মাসের শেষের দিকে আছে আমি যতটুকু শুনেছি। ইতিমধ্যে আমি আমার মাস্টারমশাইদেরকে বলেছি, যারা ওনাদেরকে সাহায্য করেছিলেন, যে তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে আপনারা এখন যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা চলবে খুব শীঘ্রই, পরীক্ষাটা শেষ হয়ে গেলেই প্রিপারেশানটা, ম্যারাথন প্রিপারেশান চালিয়ে যেতে। ছাত্রছাত্রীদেরকেও বলেছি, 3 জন, 2 জন ছাত্র 1 জন ছাত্রী, এবং মাস্টারমশাইরা ইতিমধ্যে আমাকে
স্বীকৃতি দান করেছেন, বলেছেন হ্যাঁ স্যার আমরা ক্লাস নেওয়ার জন্য মুখিয়ে আছি। যাই হোক, যে স্কুলগুলো, আমার বার্তা যেটা, যে স্কুলগুলো এবারে পারলো না, হয়তো তাদের স্কুলেও আমাদের স্কুলের মতো অনেক ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে, যে কোনো কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি 25 জনের মধ্যে। 134 জনের মধ্যে যারা পরীক্ষায় বসেছিল, 25 জনের মধ্যে হয়তো তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তাতে তাদের হয়তো ট্যালেন্টের অভাব নেই। কিন্তু তাদের উদ্দেশ্যেও আমার বার্তা যে তারা যেন হতাশ না হয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে আরও অনেক পরীক্ষা আছে, স্টেট লেভেলে বা রাজ্য সরকার পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা। তারা যেন যথেষ্ট দক্ষতার সঙ্গে নিজেদেরকে প্রয়োগ করে, পড়াশোনায় মনোনিবেশ করে এবং সাফল্যের শিখরে উঠতে পারে। আপনার এই নাম? এইটুকু বলে আমি সবাইকে আবার আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আমি নাম? ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা।